আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলী ওমর চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মনিটরের প্যানেল থেকে একটি টিভি বানানো যায়। এক কথা বলতে গেলে মনিটর থেকে কিভাবে একটি টিভি বানানো যায়, যা অনেকে আমাদের কম্পিউটারের ব্যবহৃত যে মনিটরটা হঠাৎ নষ্ট হয়ে গেছে তো এটা হলো মনিটরের ভিজিএ কেবল। তো আমি আজকে আপনাদের পারফেক্টভাবে একবার সহজভাবে একটি টিভি বানিয়ে দেখাবো আপনাদের, যা খুব সহজে। এটি হলো একটি এলভিডিএস কেবল। তো আমার কাছে বেশ কিছু পুরাতন মনিটর আছে যা আমার অকেজো। তো সেই প্যানেল থেকে আমি এই টিভি তৈরি করে দেখাবো। তো এটি আরেকটি মনিটর, তারপরে এটিও একটি মনিটর, তারপরে এটি এইচপি। আজকে আমি এইচপির একটি মনিটর থেকে আমি টিভি তৈরি করব, যার মডেলটা হলো MT18WHM-N10। তো গুগলে আমরা সার্চ দিয়ে এটা ডাটা শিটটা বের করে নেব। অবশ্যই আমাদের এই ডাটা শিটটা অবশ্যই দরকার পড়বে। তো আমি সার্চ দিতেছি গুগলে। তো গুগলে সার্চ দিয়ে আপনারা এটার ডাটা শিট এবং এলভিডিএস কেবলের যেই পিন সংখ্যা এবং প্যানেলের ভোল্টেজটা নির্ণয় করবেন। তো আমি গুগলে সার্চ দিয়ে আমি একটি পেজে নিয়ে যাই, ওয়েবসাইটে। তো আপনারা দেখতেছেন এটার রেজুলেশনটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে। রেজুলেশনটা আপনারা দেখেন, এটার রেজুলেশনটা হলো 1366x768। তো এটার ভোল্টেজ, প্যানেল ভোল্টেজ 5 ভোল্ট, আর এলভিডিএস কেবলটা আপনার দিয়ে দিয়েছে CH 8 বিট এবং 30 পিনের। তো আমরা দোকানদার ভাই কাছ থেকে একটি কার্ড নিলাম, ইউনিভার্সাল কার্ড নেওয়ার আগে আমি বলবো যে ভাই আমার এটা 1366x768 একটা সফটওয়্যার দিয়ে দেন। তো অবশ্যই তারা ফ্রিতে আপনারা এই সফটওয়্যারটি দিয়ে দিবে। তো আপনারা অবশ্যই দোকানদার ভাইয়ের কাছে এই সফটওয়্যারটা নিয়ে আসবেন, তা না হলে কাজ করবে না। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এটা হলো আপনার ব্যাকলাইট ড্রাইভার। তো এই ব্যাকলাইট ড্রাইভারের দামটা নিয়েছে 200 টাকা। তো এটা হলো এলভিডিএস কেবল। আমি দোকানদার ভাইয়ের কাছে বলার পরে সে আমাকে এই 5 জোড়া তারের একটি এলভিডিএস কেবল দিল। তো এই কেবলটার দাম নিছে 60 টাকা। তো আর ইউনিভার্সাল কার্ডটার দাম নিছে 650 টাকা। তো আমরা খুব সহজেই আমরা একটি টিভি তৈরি করে দেখাবো মনিটর থেকে। তো ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওতেই থাকবেন, না থাকলে বুঝবেন না, টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। তার কারণ এটা খুব জটিল বিষয়, একটু 19-20 হলেই অনেক কিছু সমস্যা হতে পারে। তো দেখেন আরেকটি এলভিডিএস কেবল। তো এটার এই রিমোট, তো এটা কার্ডের সাথে দিয়ে দেয়। তো এটার কিভাবে কানেকশন করবেন আমি পুরো বিষয়টা একবারে ক্লিয়ার করে দেব পানির মতন। তো দেখেন এটা হলো একটি পুরাতন আমার ওল্ড, তো এটার ভার্সনও আলাদা। তো এটা টি গ্রুপের একটি কার্ড। তো এটা দেখেন 12 ভোল্ট আপনারা এই জায়গায় ইনপুট করবেন 5 ওয়াট অ্যাডাপ্টার দিয়ে। অবশ্যই 5 ওয়াটের একটি অ্যাডাপ্টার নেবেন, তা না হলে ভালো রেজুলেশন পাবেন না, কাঁপাকাঁপি করবে স্ক্রিনে। তো আপনারা অবশ্যই এটা করবেন। তো এটার কোয়ালিটিটা আপনাদের দেখাই, মোটামুটি ভালো একটি জনপ্রিয় একটি টিভি কার্ড ইউনিভার্সাল। তো প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এলভিডিএস সম্পর্কে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এলভিডিএস এই কানেকশনটা উল্টা লাগালে আপনাদের প্যানেলের ক্ষতি হবে। তো আমি যেই এলভিডিএস কেবলটা আনেছি দেখেন এই জায়গায় একটি সাদা ডট দেওয়া আছে, এটা এবং এলভিডিএস কেবলও একটি ডট দেওয়া আছে, মানে কালার দেওয়া আছে। এই কালারে অবশ্যই মিলে আপনারা এই এলভিডিএস কেবলটা সেট করবেন, তা না হলে সমস্যা হতে পারে। তো প্যানেলে সেটিং করার জন্য যেই এলভিডিএস কেবলটা আপনারা নেবেন দেখেন রেড ওয়্যার। আপনারা দেখেন এই জায়গায় আমি একটু চিহ্ন দিয়ে নিয়েছি, আমি প্যানেলটা একটু খুলে দেখাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, একটু মিস্টেক হলেই সমস্যা। তো দেখেন এই জায়গায় বিসিসি লাইন লেখা আছে। তো বিসিসি মানে আমাদের এই পজিটিভ লাইন, এটা আপনারা খেয়াল করবেন ভালো করে। দেখেন বিসিসি লাইন। তো আমাদের রেড তারটা এদিকে আমাদের লাগবে, খুব মনোযোগ সহকারে আপনারা দেখেন, ধৈর্য সহকারে, তাহলে বুঝবেন
বা খুব তাড়াতাড়ি আপনারাও করতে পারবেন। তো আমরা এই রেড তারটা আমি আপনাদের এই যে সেট করেছি, দেখেন রেড তারটা এদিকে দিয়েছি, আপনাদের বোঝানোর স্বার্থে আমি বলতেছি। তো এবার আমাদের প্যানেল কানেকশন শেষ। তারপরে আমরা মাদারবোর্ডে সেট করব। দেখেন একটি কালার দেওয়া আছে ডট কালার, এই ডট কালার এবং বোর্ডের একটি সাদা কালার দেওয়া আছে, এইভাবে আমরা সেট করব। দেখেন এইভাবে আমি সেট করতেছি। তো আমাদের সেটিংটা কমপ্লিট। দেখেন আমরা lvds কেবলটা আমরা সংযোগ করেছি। এরপরে আমাদের এই যে ব্যাকলাইট ড্রাইভারটা, এই ব্যাকলাইট ড্রাইভারটা আপনারা সেট করবেন এলইডি এলসিডি টিভির এক এক সিস্টেমের। তো এটা বিভিন্ন সিস্টেমের দেওয়া আছে। তো আমার এটা হলো এক ওয়্যারে, আপনাদের আমি দেখাই। তো এটা ইনপুট কানেকশন, এটা আপনারা দেখবেন বিসিসি অন অফ। দেখেন আপনাদের আমি একটু ঝুম করে দেখাই। তো এই জায়গায় এই যে লেখা আছে দেখেন, আপনাদের আমি ক্লিয়ারভাবে দেখাই। এই যে ইনভার্টার যেটা লেখা আছে, এই জায়গায় আমাদের একটি ওয়্যার আমরা এই জায়গায় সেট করব। দেখেন আমরা এই জায়গায় একটি ওয়্যার সেট করব। আপনাদের ওয়্যারটা আমি দেখাই। এই যে এই ওয়্যারটা তারাই দিয়ে দিবে ইনভার্টারের সাথে। তো আমরা এটা সেট করেছি। এবার আমরা এই ইনভার্টারের আমরা এটাই সংযোগ করব ওয়্যারটা। তো এই জায়গায় স্পষ্টভাবে ভালোভাবে দেওয়া আছে, একটু আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। তো এই লেখাগুলোর সাথে মিলিয়েবেন, বোর্ডেও এই লেখাগুলো থাকে। তো আমরা এই জায়গায় এটা সেট করব। এটা আমরা কানেকশনটা করেছি, মানে জ্যাকটা লাগিয়েছি। আমাদের এটা বোর্ডের থেকে ইনপুট লাইনটা দেওয়া কমপ্লিট। তো এটার আরও বিস্তারিত আপনাদের দেখাবো পরবর্তী আরেকটি ভিডিওতে। বিভিন্ন ধরনের কানেকশন আপনাদের, এটা কি কানেকশন কোন জায়গায় আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, অনেক সময় লাগবে। তো এটাই আমরা কিভাবে মাদারবোর্ডে আমরা ব্যাকলাইটটা সেটিং করব। এটা একটা ওয়্যার তারা দিয়ে দিয়েছে। তো এটা আমাদের এই যে এলইডি বোর্ডের এই লাইটের যে ওয়্যারটার আমি আপনাদের এটা সেট করে দেখাই। ব্যাকলাইটের ওয়্যারটা আপনারা এই জায়গায় লাগাবেন। এক একটা মনিটরে এক এক রকমের সিস্টেম। তো এটার এই সিস্টেম, তো অন্যগুলার অন্য ধরনের সিস্টেম হতে পারে। তো তারা বিভিন্ন ধরনের ওয়্যার দিয়ে থাকে ব্যাকলাইটের সাথে। তো এটা আমরা সেট করার পরে আমরা এই ব্যাকলাইটের যেই মাদারবোর্ডটা আছে, মানে ড্রাইভার বোর্ডটাই আমরা সংযোগ করব। বাস আমাদের কাজ শেষ। খুবই ইজি, আপনারা দেখলেই পারবেন। তো আমরা এটা সংযোগ করে দিয়েছি। তো আমাদের এবার সেন্সর আইআর কিবোর্ডের লাইনটা সংযোগ করার পালা। তো আমরা কিবোর্ডের লাইটটা আমরা সংযোগ করব। এই কিবোর্ডটা বোর্ডের সাথে দিয়ে দেয়, ইউনিভার্সাল কার্ডের সাথে দিয়ে দেয়। তো আপনারা দেখেন এটা আমি সেট করি। আমাদের কিবোর্ডের লাইনটাও লাগানো কমপ্লিট। তো এবার আমরা কি করব, এবার আমরা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার এটাই পাওয়ার দেব। তো আপনারা দেখেন তো আমাদের পুরো লাইনটাই কমপ্লিট। তো এবার আমরা পাওয়ার দেই। অবশ্যই আপনারা একটি 5 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার ব্যবহার করবেন। এই যে আপনাদের দেখাই যে এটা 5 অ্যাম্পিয়ার 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের। তো এই ধরনের একটি অ্যাডাপ্টার ব্যবহার করবেন, তাহলে আপনাদের পুরো
রেজুলেশনটা ভালো পাবেন। তো আমি এটা ইন করাইতেছি, দেখেন আমি এটা পাওয়ারটা দেব, দেওয়ার পর আপনাদের টিভিটা চালিয়ে দেখাবো। রেড লাইট জ্বলেছে, বা স্ট্যান্ড মোড হয়ে আছে, আমরা স্ট্যান্ড মোড রিলিজ করব। আমরা রিমোটও করতে পারি, বা এই জায়গায় কি ভলিউম আছে ওটা টিপিও আমরা এই স্ট্যান্ড বাই রিলিজ করতে পারি। তো আমি এটাই বাটনে টিপ দিয়ে আমরা স্ট্যান্ড বাই রিলিজ করতেছি। আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে। তো আমাদের এই ব্লু কালারও এসে গেছে, রেজুলেশনটাও ঠিকঠাক, টিভিরও সিগন্যাল এসে পড়েছে। তো আমাদের তেমন একটা ত্রুটি নাই যে নো সিগন্যাল। আমি ডিশের লাইন সেট করি নেই, আমি ডিশের লাইন সেট করে আপনাদের দেখাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো দেখেন আমি ডিশের লাইনটা লাগালাম, দেখেন কি ক্লিয়ার, একবারে পানির মতন ক্লিয়ার এইচডি কোয়ালিটির আপনারা ছবি দেখতেছেন। তো খুব সহজেই আমরা এমন একটি যে কোনো মনিটর দিয়ে আমরা টিভি বানাতে পারি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।